আসসালামু আলাইকুম। টেন্স ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা শিখব সকল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। আমরা প্রথমেই শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরো গঠিত বর্তমান, অর্থাৎ বর্তমানকালে কোনো কিছু ঘটে গেছে, এখনো তার ফল বিদ্যমান আছে, এইরকম অর্থে আমরা যে সকল ইংরেজি বাক্য তৈরি করি সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তৈরি করি। যেমন সে বাজারে গিয়েছে, সে এখনো ফিরে আসেনি। এই যে সে বাজারে গিয়েছে এখনো ফিরেনি, এইরকম বাক্য যেগুলো দ্বারা বোঝাচ্ছে যে এইমাত্র কোনো কিছু ঘটেছে বা কোনো কিছু খুবই রিসেন্টলি ঘটেছে যেটার প্রভাব এখনো বাকি রয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এত সব কঠিন কথাবার্তা মনে না রেখে আমরা যদি সহজে এইভাবে মনে রাখি যে কেউ কোনো কিছু করেছে, গিয়েছে, খেয়েছে, বা আমি যদি করি তাহলে আমি গিয়েছি, আমি করেছি, আমি খেয়েছি, এইরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করি। যেমন আমরা যদি বলতে চাই যে আমি বাজারে গিয়েছি, সে ফুটবল খেলেছে, মা রান্না করেছেন, তুমি পরীক্ষায় পাশ করেছো, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। কিন্তু আপনারা যদি এই বাক্যগুলোকে এভাবে বলেন যে সে স্কুলে গিয়েছিল, মা রান্না করেছিলেন, আমি ভাত খেয়েছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছিলে, তাহলে কিন্তু এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে ভার্ব, যে শব্দটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে সেই শব্দটি কোন ফর্মে রয়েছে বা সেই শব্দটিকে আমরা কোন ফর্মে বলতে চাচ্ছি। আমরা যদি বলতে চাই আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমরা যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সে পরীক্ষায় পাশ করেছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে পরীক্ষায় পাশ করেছিল, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মা আমাদের জন্য রান্না করেছেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমরা যদি বলি যে মা আমাদের জন্য রান্না করেছিলেন, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট দ্বারা বোঝাচ্ছে যে আমরা বর্তমানকালে কোনো কাজ মাত্র করেছি, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা বোঝাচ্ছে কোনো কাজ অতীতকালে হয়ে গিয়েছিল। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেভ অথবা হেজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপর অবজেক্ট। এখানে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে সকল পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমি ভাত খেয়েছি, এই বাক্যটির দিকে লক্ষ্য করুন। এই বাক্যটি দ্বারা এরকম বোঝাচ্ছে যে আমি ভাত মাত্র খেয়েছি। হয়তো আমি একটু আগে ভাত খেয়েছি, কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি ভাত খেয়েছো, আমি এর উত্তরে বলেছি আমি ভাত খেয়েছি। চিন্তা করে দেখুন, আমি যদি 2-4 দিন আগে ভাত খেয়ে থাকতাম তাহলে আমি বলতে পারতাম যে আমি ভাত খেয়েছিলাম, তখন সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। এজন্য যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্গত, এজন্য আমরা এটা ট্রান্সলেশন করব আই হ্যাভ ইটেন রাইস। এখানে ইট ভার্বটি ভার্বের থার্ড ফর্মে ইটেন হয়েছে। সে স্কুলে গিয়েছিল, হি হ্যাজ গন টু স্কুল। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেড ফুটবল। তুমি পরীক্ষায় পাশ করেছো, ইউ হ্যাভ পাসড ইন দি এক্সাম। মা আমাদের জন্য রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড ফর আস। আমরা বিকালে টিভি দেখেছি, উই হ্যাভ ওয়াচড টিভি ইন দি আফটারনুন। সে আমাকে 100 টাকা দিয়েছে, হি হ্যাজ গিভেন মি 100 টাকা। এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মতোই। অতীতকালে কোনো কিছু হয়েছিল অর্থে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স উভয়কে ব্যবহার করা হয়, কিন্তু সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো তৈরি করা হয়। অনেক সময় দূর অতীতে কোনো কিছু হয়েছিল অর্থাৎ অনেক আগে কোনো কিছু হয়েছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্সকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অতীতকালে যখন দুটো কাজ হয়েছিল, এর মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি এই দুটো কাজের মধ্যে পরে হয়েছিল সেটা বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, বাংলাদেশ হ্যাড বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাড বর্ন ইন 1861। তো সাধারণত অতীতকালের একটি কাজ বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুবই কম। তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমরা যখন পৌঁছেছিলাম তখন তারা চলে গিয়েছিল, দে হ্যাড লেফট ওয়েন উই অ্যারাইভড। সিনেমা শুরু হবার পূর্বেই আমরা আমাদের সিট পেয়ে গিয়েছিলাম, বাই দ্য টাইম দি মুভি স্টার্টেড উই হ্যাড ফাউন্ড আওয়ার সিট। সে তার বাড়ির কাজ রাতের খাবারের পূর্বেই করে ফেলেছিল, শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর ডিনার। যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম এর আগেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গিয়েছিল, when we arrived to the station the train had already left. আমি জাপানে যাবার পূর্বে কখনোই সুশি খেয়ে দেখিনি, I had never tried sushi
বিফোর আই ওয়েন্ট টু জাপান। তো এখানে যখন আমরা অতীতকালের দুটো কাজের একটির পূর্বে একটি অথবা একটির পরে আরেকটির কথা বলি, তখনই আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের একটি কমন প্রবলেম চলে আসে। সেটি হচ্ছে বিফোর এবং আফটারকে যখন আমরা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের মাঝে ব্যবহার করি, তখন পাস্ট পারফেক্ট কোন অংশে হবে এবং পাস্ট ইনডিফিনিট কোন অংশে হবে সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। তো এটাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, বিফোর অর্থ হচ্ছে পূর্বে, এজন্য বিফোর এর পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট হবে, এবং আফটার অর্থ হচ্ছে পরে, এজন্য আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট হবে। যেমন আমরা যদি বলতে চাই যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এখানে কোন কাজটি আগে হয়েছে? ডাক্তার আগে এসেছে এবং রোগী পরে মারা গেছে। এজন্য যেহেতু ডাক্তার পূর্বে এসেছে, এজন্য এটুকু অংশকে তৈরি করার সময় আমরা পাস্ট পারফেক্টকে ব্যবহার করব, এবং রোগী মারা যাবার কাজটি পরে হয়েছে, এজন্য এই অংশটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে তৈরি করব। আবার আমরা যদি বলতে চাই যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মরিয়া গেল, এখানে যেহেতু রোগী আগে মারা গেছে, এজন্য এই অংশটুকুকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে তৈরি করব, এবং ডাক্তার যেহেতু পরে এসেছে, এজন্য এই অংশটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তৈরি করব। এজন্য বাক্যটি হবে দি ডক্টর হ্যাড কাম বিফোর দি পেশেন্ট ডাইড। পুলিশ আসার পূর্বেই চোরটি পালিয়ে গেল। দি থিফ হ্যাড এসকেপড বিফোর দি পুলিশ কেম। এখন আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। তো কোনো কাজ ভবিষ্যৎকালে হয়ে থাকবে অর্থে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। যেমন আমরা যদি বলতে চাই সে স্কুলে গিয়ে থাকবে, সে পরীক্ষায় পাশ করে থাকবে, আমি চাকরিটি পেয়ে থাকবো। এই যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কেউ কোনো কাজ অলরেডি করে ফেলে থাকবে, এই বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি যদি বলতে চাই যে এই সময়ের মধ্যে আমি ঢাকায় পৌঁছে থাকবো, আই উইল হ্যাভ অ্যারাইভড ইন ঢাকা বাই দি টাইম। সে তখন পরীক্ষায় পাশ করে থাকবে, হি উইল হ্যাভ পাসড ইন দি এক্সাম দেন। আমি ইংরেজি শিখে থাকবো, আই উইল হ্যাভ লার্নড ইংলিশ। তো ফিউচার পারফেক্ট টেন্সের আসলে আমাদের কথা বলার সময় বা লেখার সময় খুব বেশি ব্যবহার নেই। আজকের ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কাজ করেছে, গিয়েছে, খেয়েছে, এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা বোঝায় কোনো কাজ মাত্র হয়েছে বা কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। যেমন সে বাজারে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। কিন্তু সে যদি বাজার থেকে চলে আসে, তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করব, সেটা হবে সে বাজারে গিয়েছিল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের মতোই, সাধারণত বাক্যে একা একা পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহার নেই। কিন্তু যখন আমরা অতীতকালের দুটো কাজের কথা বলি, অতীতকালে দুটো কাজ হয়েছিল এরকম অর্থে বাক্য তৈরি করি, তখন যে কাজটি আগে হয়েছিল সেটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করি, এবং যেটি ওই দুই কাজের মধ্যে পরে হয়েছিল সেটা বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করি। এক্ষেত্রে বিফোর এবং আফটার ব্যবহৃত হয়। তো বিফোর অর্থ হচ্ছে পূর্বে, এজন্য বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং আফটার অর্থ হচ্ছে পরে, এজন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যৎকালে কেউ কোনো কাজ শেষ করে থাকবে এরকম অর্থে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দি নেক্সট ভিডিও।